আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য। তো মন খুলে আমাদের সমালোচনা করবেন, আমাদের ঘাটতি থাকলে সেটা ধরাই দিবেন। যে ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তার ব্রেস্ট চেকিং করা দরকার, যে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা। তখন আমি ফিল করলাম যেটা আমারও তো বাসায় ছোট বোন আছে, সে পড়াশোনা করছে, হয়তো এখানে না অন্য কোথাও পড়ে, অন্য কোনো প্রতিষ্ঠানে। তো আমারও মা আছে। তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য। আমাকে ফিল করতে হবে আমার ছোটো বোনের জন্য যেটা আমি ফিল করি। আমি কাগজগুলো খুললাম, আমরা খুলে যে কটা বিষয় পেয়েছি সেই কটাই আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি। তার মধ্যে একটা ছিল রিডিং রুমে তারা পড়তে পারে না, এসি নাই। তো আমরা সবার আগে কাজ করেছি যে রিডিং রুমে আমরা এসি দিতে হবে। অলরেডি গতকালকে থেকে 2টা হলে কাজ শুরু হয়েছে, বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রীতে, ওই পাশ থেকে শুরু করে আসছি আমরা। সেখানে রিডিং রুমে এসি লাগানো হবে ইনশাল্লাহ, সেটা বাইরের স্পন্সরে আমরা এটা ম্যানেজ করছি যাতে আমাদের বোনেরা ঠিকঠাক পড়তে পারে। দ্বিতীয় আরেকটা হচ্ছে সিকিউরিটি বক্স বসানো, কার্ড পাঞ্চ করে আপনারা ঢুকতে পারবেন। ওই বারবার হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে না। আপনার ওই যে গেটম্যান বারবার চেক করবে আপনি কি ছাত্র না ছাত্র না, আপনি কি বাইরের আবাসিক না অনাবাসিক, এই চেকিং করা লাগবে না। কার্ড পাঁচ করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা ফেস রিকগনিশন ঢুকে যাবেন। সেটাও ওই 2টা হল দিয়ে শুরু করছি, ওই পাশ দিয়ে। সরি টু সে, যেহেতু ওই 2টা হল বেশি বঞ্চিত, ওই পাশ থেকে শুরু করে আসছি। তো আমরা ওগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইশতেহারেও ছিল না, বাট আপনাদের চিরকুটে ছিল। আমাদের বোনেরা আরও অনেকগুলো সাজেশন এরকম দিয়েছেন, আমরা চেষ্টা করছি। এখনও যারা বলতে পারেন নাই বা সে সময় চিরকুটে আসে নাই, আপনারা একটু আমাদেরকে লিখে হোক, ইনবক্সে হোক বা কাগজে লিখে ডাকশোতে আমাদের ওখানে দিয়ে যাবেন। যা পরামর্শ দেবেন আমরা চেষ্টা করব আমাদের বোনদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করার এবং যতটুকু সম্ভব। স্বাভাবিকভাবেই আমরা আপনাদের সবগুলো বিষয় হয়তো অবগত থাকবো না, জানবো না। তো একটু মন খুলে আমাদের সমালোচনা করবেন, আমাদেরকে কনসার্ন জানাবেন, আমাদের ঘাটতি থাকলে সেটা ধরাই দিবেন। আমরা যে পরিমাণ সময় আমাদের হাতে আছে, আর 8 মাস বা 8.5 মাস, 10 মাস সময় আছে, 2 মাস তো প্রায় শেষের দিকে। এই সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চটুকু সুযোগ বা চেষ্টা করে আমাদের যে বোনেরা সবচেয়ে বেশি বঞ্চিত, যেসব বিষয়ে বঞ্চিত, যেসব বিষয়ে সারা পান না, অপশন নাই তার কাছে, সেই সবটুকু বিষয়ে আমাদের যতটুকু সম্ভব এক্সটার্নাল রিসোর্স, সেটা দেশীয় হোক ইন্টারন্যাশনাল হোক, সেই রিসোর্স নিয়ে এসে আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ।